প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে গত কয়েকদিন আগে আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডি নতুন ভ্যাকেন্সি সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল, যেখানে তোমাদের বলা ছিল যে তোমাদের অনলাইন আবেদনটা যে শুরু হওয়ার কথা 21শে জানুয়ারি 2026 তারিখ থেকে, ওইটা বর্তমানে স্টার্ট হবে আগামী 31শে জানুয়ারি 2026 তারিখ থেকে। ওকে, এবং অনলাইন আবেদন করা যাবে 2 মার্চ 2026 তারিখ পর্যন্ত। এবার যারা তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এই আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন করবে, তোমাদের অনলাইন আবেদন করার আগে কিছু ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে এবং তোমাদের অবশ্যই নিয়মগুলো জানতে হবে। যখন তুমি অনলাইন আবেদন করতে যাবে, তোমাদের ওই নিয়মগুলো মেনে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তার জন্য অনলাইন আবেদন করার আগে তোমরা জেনে নাও তোমাদের অনলাইন আবেদন করার সময় কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অনলাইনে আবেদন করার সময় তোমাদের ডকুমেন্টসগুলো কি কি নিয়ম মেনে আপলোড করতে হবে। তোমরা এই সম্বন্ধে সমস্ত কিছু তথ্যগুলো দেওয়ার জন্য প্রিভিয়াস যে 2025-এর নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছিল, ওই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এ টু জেড সমস্ত কিছু তথ্যগুলো বলছি। তো প্রিভিয়াস নোটিফিকেশানের 16 নম্বর পয়েন্টে হাউ টু অ্যাপ্লাই পয়েন্টে দেওয়া রয়েছে এই সমস্ত কিছু তথ্যগুলো, যেখানে তোমাদের কি কি ডকুমেন্টস অনলাইন আবেদন করার সময় আপলোড করতে হবে এবং কি কি নিয়ম মেনে আপলোড করতে হবে তোমাদের এ টু জেড দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে সির পয়েন্টে যে অনলাইন ম্যান্ডেটরি স্ক্যান ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি বিফোর ফিলিং দ্য অ্যাপ্লিকেশান, মানে অনলাইন আবেদন করার আগে এই সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি রাখতে হবে, যেগুলো তোমাদের অনলাইন আবেদন করার সময় আপলোড করতেই হবে। ওকে, যার মধ্যে 1 নম্বর কি রয়েছে, 1 নম্বর বলা হচ্ছে রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগেনস্ট প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে এখানে বলা হচ্ছে তোমাদের রিসেন্ট একটা তোলা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট কিংবা সাদা। ওকে, এবার বলা হচ্ছে যে অবশ্যই তোমাদের জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং সাইজ দেওয়া রয়েছে 50 থেকে 100 কেবির মধ্যে। এবার এখানে বলা হচ্ছে উইথাউট ওয়ারিং ডার্ক গ্লাসেস অ্যান্ড অর ক্যাপ, মানে কোনো টুপি পরা ছবি কিংবা কোনো সানগ্লাস পরা ছবি কিন্তু তোমাদের এখানে গ্রাহ্য করা হবে না। তার জন্য অবশ্যই টুপি না পরে, কোনো সানগ্লাস কিংবা চশমা না পরে তোমাদের কিন্তু ক্লিয়ার একটা পাসপোর্ট সাইজের ছবি তোমাদের আপলোড করতে হবে, যার ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট কিংবা সাদা। ওকে, এবার নিচে আরও এই সম্বন্ধে তোমাদের বলা হচ্ছে কি, তোমাদের ফটোর সাইজটা হতে হবে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি, অথবা 35 mm ইন্টু 45 mm, অথবা তুমি যদি পিক্সেলে ক্রপ করতে চাও ছবিটা, তাহলে কিন্তু তোমাদের 320 পিক্সেল ইন্টু 240 পিক্সেল তোমাদের ছবিটা ক্রপ করতে হবে। ওকে, এবং যেমনটা তোমাদের বললাম, অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, মানে মিনিমাম তোমাদের 2 মাসের পুরনো ছবি তোমাদের আপলোড করতে হবে। ওকে, তার জন্য তোমরা যারা আরআরবি গ্রুপ ডিতে আবেদন করবে, এখানে আবেদনটা শুরু হলে তোমরা লেটেস্ট একটা ছবি তুলবে এবং ওইটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদের স্ক্যান সিগনেচার, যেখানে তোমাদের সাইজ দেওয়া রয়েছে 30 থেকে 50 কেবি। 30 থেকে 50 কেবির মধ্যে তোমাদের স্ক্যান সিগনেচার আপলোড করতে হবে জেপিইজি ফরম্যাটে। এবার এই যে সিগনেচারটা তোমরা কোন পেনে করবে, এখানে তোমাদের বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন অনলি, মানে একটা সাদা পেপারে তোমাদের কালো কালির পেনে তোমাদের সিগনেচারটা করতে হবে। এবং এখানে বলা হচ্ছে নট ইন ব্লক অথবা ক্যাপিটাল লেটার, অর্থাৎ সিগনেচার তোমাদের ব্লক লেটার কিংবা ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু এখানে সিগনেচার করলে হবে না, তোমরা যেমনটা সিগনেচার করে থাকো ওইভাবে তোমাদের সিগনেচারটা করতে হবে। ওকে, এবং এখানে তোমাদের মাপটা দেওয়া রয়েছে 140 ইন্টু 60 পিক্সেলের মধ্যে তোমাদের কিন্তু এখানে ছবিটা ক্রপ করতে হবে এবং ছবির সাইজটা থাকবে 30 থেকে 50 কেবির মধ্যে। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে 3 নম্বর ডকুমেন্টস আপলোড করতে হবে এসসি এসটি সার্টিফিকেট। শুধুমাত্র যারা তোমরা এসসি এসটি ক্যাটাগরি থেকে আবেদন করবে, তোমরা যদি ট্রাভেল পাসটা চাও, অবশ্যই তোমাদের এখানে পিডিএফ ফরম্যাটে এখানে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে 500 কেবির মধ্যে। ওকে, আর যারা তোমরা পিডাব্লিউবিডি মানে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে, তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে অনলাইন আবেদন করার সময়। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যারা তোমরা এখানে পিডাব্লিউবিডি আবেদন করবে, তোমরা যারা স্ক্রাইব চাও, অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ওকে, তো এই সমস্ত কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এখানে সবার জন্য লাগছে কি ফটোগ্রাফ এবং সিগনেচার, এবং যারা তোমরা পিডাব্লিউবিডি তোমরা
এখানে সার্টিফিকেট আপলোড করবে। যারা তোমরা এসসি এসটি ট্রাভেল পাসটা চাও তোমরা সার্টিফিকেট আপলোড করবে। তো এই সমস্ত কি তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এই সমস্ত নিয়মগুলো মেনে। যদি তুমি কোনো নিয়ম না মেনে তোমার ইচ্ছে মতো এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে থাকো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তার জন্য আগে থেকে তোমরা এই ডকুমেন্টসগুলো ক্রপ করে রেডি রাখো। যখন অনলাইন আবেদন শুরু হবে মানে আগামী 31শে জানুয়ারি যখন অনলাইন আবেদন শুরু হবে, কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে তোমাদের ভিডিও দিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।